কি কি শূন্য সিংহাসন এভাবে পড়ে আছি কেন? শূন্য সিংহাসনে রাজ মুকুট এভাবে পড়ে আছে কেন? আমি কি জাহাপানা একটি শুধুমাত্র একটি সন্তানের জন্য সে কি এই রাজ্য ছেড়ে চলে গেছে? মেহেরবানি খুদা, যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদেরকে দিয়েছ তুমি কোল ভরে সন্তান, আর আমার কোল করে রেখেছ তুমি শূন্য। কিন্তু কেন খোদা, কেন কেন কেন? না না, আমি আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না। এখানে থাকবো এবার কেন? জাহাপানাই যখন আমাকে ছেড়ে এই রাজ সিংহাসন ছেড়ে এই রাজ মুকুট ছেড়ে এই রাজ্য ছেড়ে চলে গেছে, তখন আমি আর এখানে থেকে কি করব? আমি আর এখানে থাকবো না। জাহাপানা যে পথে গেছে আমিও সেই পথে যাব। জাহাপানা যদি হবে গো আমার মা, মুছো গো মা নয়ন ধারা, যদি হবে আমার গো মা, মুছো গো মা নয়ন ধারা।
মা, আয় মাগো, তুমি আমার জন্য ভেবো না মা। আমি ঠিক 10 মাস 10 দিন পর আমি তোমার গর্ভে আসবো মা। তুমি তুমি ভরসা রেখো সৃষ্টিকর্তার উপরে। আমি থাকিব তোমার আঁচল ছায়ায়, দেখবে গো মা জনম ভরা। কি সত্যি কি সত্যি কি আমি জননী হব? সত্যি কি আমার কোলে সন্তান আসবে? কিন্তু কিন্তু এখানে আমি আর বিলম্ব করব না। আমি আমি আর এখানে বিলম্ব করব না। জাহাপানাকে যেমন করে যেভাবে হোক না কেন খুঁজে বের করে এই সংবাদটুকু আমি জানাবো জাহাপানা। ওই চেয়ে রাহলাম শূন্য সিংহাসন পড়ে রয়েছে, জাহাপনা পুত্র ভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, আপনি রাগ অভিমান না করে আপনি জাহাপানাকে ফিরে আনার ব্যবস্থা কি করুন। বললে রাহলা? আবার জাহাপনাকে ফিরিয়ে আনবো? যার মুখ দর্শনে লাখ লাখ প্রজাগণের মুখে অন্ন জুটে না। তাছাড়া জাহাপনা সেদিন আমাকে প্রকাশ্য রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। এখন তাকে আর কিছুতেই ফিরে আনতে পারবো না রাহলা। ওগো, জাহাপানাকে ফিরে না আনলে যে বোন জাহানার প্রাণে বাঁচবে না। যার নুন খেয়েছি তার গুঞ্জে গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয় যাব জাহাপনার সন্ধানে। তাই চলুন। হ্যাঁ এসো। বিয়ে করাইছি 3 দিন আগে নৌকো আর ভাই এই যে বড় ভাই, হ্যাঁ কোন তুমি আমার ডাকতাছো? ভাই তুমি আইছো নাই? তোমার ভাবি কইছে আজকে নৌকা চালায় বাজার করে নিয়ে বাজ যেতে। এই এলাকার মানুষ তো সব মোটর সাইকেল দিয়ে যা আর অটো দিয়ে যা, আমার নৌকায় উঠে না। এই যে ভাই, হ্যাঁ এত কথা কইও না, মাঝে মানুষ তো আসলে হ্যাঁ। গান